হ্যালো এভরিওয়ান। প্রাচীনকাল থেকেই মানুষ সমুদ্র পরিভ্রমণ করছে এবং সমুদ্র অভিযান চালিয়ে আসছে। সমুদ্র বা মহাসাগর হলো লবণাক্ত জলের পরস্পর সংযুক্ত জলরাশি, যা পৃথিবীর উপরিতলের 70% বেশি অংশ আবৃত করে রেখেছে। আর এই মহাসাগরের জলের মধ্যেই রয়েছে বিপুল রহস্যের সন্ধান, যা বিজ্ঞান প্রযুক্তিকে প্রতি মুহূর্তেই ছুড়ে দিচ্ছে চ্যালেঞ্জ। অবগতির নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। তো চলুন সমুদ্রের গভীর থেকে ঘুরে আসি। আপনি যদি উঁচু বিল্ডিং অথবা উঁচু পাহাড়ে চড়েন, আপনার যদি ভয় লাগে, তবুও কিন্তু আপনি জানেন এর উচ্চতা সম্বন্ধে। কিন্তু সমুদ্রের গভীরতা সম্পর্কে আপনার ঠিক কতটুকু ধারণা রয়েছে? পৃথিবীতে যত কিছু আছে তা দিয়ে যদি সমুদ্রকে ভরাট করার চেষ্টা করা হয়, তাতেও কিন্তু সমুদ্রের 1 ভাগ ভরাও সম্ভব হবে না। আমরা কম বেশি সবাই জানি পৃথিবীর 4 ভাগের 3 ভাগই পানি এবং 1 ভাগ মাটি। ধরুন একজন স্বাভাবিক মানুষের উচ্চতা সাধারণত 1.5 মিটার হয়ে থাকে, ঠিক তেমনি একটি একতলা বিল্ডিং 3 মিটার হয়ে থাকে। একইভাবে যদি আমরা 10 তলা বিল্ডিংকে দেখি, তবে তার উচ্চতা মিটারে হিসাব করলে 30 মিটার হয়ে থাকে। যখন আমরা সমুদ্রের ভিতরে 40 মিটার পর্যন্ত চলে আসব, অর্থাৎ 10 তলা বিল্ডিং থেকেও 10 মিটার বেশি, তখন প্রায় ম্যাক্সিমাম গভীরতায় চলে আসব স্কুবা ডাইভিং করার জন্য। স্কুবা ডাইভার এই গভীরতায় স্কুবা ডাইভিং করে থাকেন। আর যখন আমরা সমুদ্রের ঠিক 73 মিটার গভীরে চলে আসব, তখন এখানে কুতুব মিনার বা তাজমহল উল্টা করে দাঁড় করিয়ে দেয়া যাবে, কারণ এদের উচ্চতা 73 মিটারের সমপরিমাণ। এরপর যদি আমাদের রিক অফ লুসিটানিয়া পর্যন্ত যেতে হয়, তবে আমাদেরকে অবশ্যই সমুদ্রে 93 মিটার গভীরে যেতে হবে। আস্তে আস্তে আমরা অনেক গভীরে চলে এসেছি, তাই না? যেতে যেতে যখন আমরা 100 মিটার পর্যন্ত চলে আসব, তখন আমরা আর সাঁতার কাটতে পারবো না, কারণ সাঁতার কাটাটাও তখন চ্যালেঞ্জের মতো হয়ে যাবে, কারণ এখানে ডিকম্প্রেশন সিকনেস হয়ে থাকে। তবে হারবার্ট নিস নামে এই ব্যক্তিটি 214 মিটার গভীরতায় সাঁতার কেটে বিশ্ব রেকর্ড করেন। এরপর যেতে যেতে যখন আমরা 443 মিটার গভীর পর্যন্ত যাব, তখন যদি আমেরিকার স্টেট এম্পায়ার বিল্ডিংকেও উল্টা করে দাঁড় করিয়ে দেই, তবুও কিন্তু এটা ডুবে যাবে। আর যখন আমরা সমুদ্রের 500 মিটার গভীরে যাব, তখন আমরা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী ব্লু হোয়েলকে দেখতে পাবো। মনে হচ্ছে অনেক গভীরে চলে এসেছি, তাই না? কিন্তু এই তো মাত্র শুরু। যখন আমরা 535 মিটার গভীরে চলে যাব, ইম্পিয়ার পেঙ্গুইনদের এলাকায় চলে যাব। এরপর আরো নিচে যেতে যেতে যখন 830 মিটার গভীরতায় চলে আসব, তখন যদি পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফাকে উল্টা করে দেয়া হয়, তবুও কিন্তু এটা সেখানে ডুবে যাবে। তারপর যখন 1000 মিটার গভীরে যাব, তখন আসবে স্ক্যারি জোন। এই স্তরের নাম স্ক্যারি জোন হওয়ার কারণ হচ্ছে এই স্তরে সূর্যের কোনো আলো পৌঁছায় না, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। কিছুক্ষণ থাকার পরে মনে হবে আপনি মনে হয় ভেনাস গ্রহে দাঁড়িয়ে আছেন, যেখানে মৃত্যু অনিবার্য। এই স্তরে জায়ান্ট স্কুইডও পাওয়া যায়। এত কষ্ট করে যাওয়ার পরে আমরা যখন 1280 মিটার নিচে যাব, তখন লেদার বেগ নামে এক প্রজাতির কচ্ছপ দেখতে পাবো। এরপর যখন 2000 মিটার গভীরে আসবে, তখন এক ভয়ঙ্কর প্রাণী দেখতে পাবো, যার নাম ব্ল্যাক ড্রাগন ফিশ, যেটা খুব মারাত্মক। আর যখন 4000 মিটার গভীরে চলে আসব, তখন আমরা এবারজাল জোনে চলে আসব, যেখানে পানির চাপ 11000 psi। এখানে এলিয়েন টাইপ জীবের দেখা পাবো, যার নাম ফিংটুথ ফিশ, এঞ্জেলার ফিশ, ভাইপার ফিশ। যখন 6000 মিটার গভীরে চলে যাব, তখন শুরু হবে হেডাল জোন, যেখানে পানির চাপ পৃথিবীর পানির চাপের থেকে 1100 গুণ বেশি। এখানে মৃত্যু হতে 1 সেকেন্ডও টাইম লাগে না। আর যখন 6500 মিটার গভীরে যাব, তখন আমরা ডিএসভি সাবমেরিনের দেখা পাবো, যাকে পাঠানো হয়েছিল টাইটানিককে খোঁজার জন্য। এরপর যখন 8848 মিটার চলে যাব, সেখানে মাউন্ট এভারেস্টকেও উল্টা করে ডোবালে সেটাও ডুবে যাবে। পৃথিবী থেকে আমরা যখন আকাশে প্লেন চলাচল দেখি,
ঠিক আমাদের ও প্লেনের ভিতরের যে দূরত্ব থাকে সেই দূরত্ব 10,972 মিটার গভীরে যাওয়ার পরে আমরা পাবো। ভাবা যায় এত গভীর, কিন্তু এখন আমরা যাব আরো গভীরে। সমুদ্রের সবচেয়ে নিচু স্তর বলা হয় 10,994 মিটার, যার নাম মারিয়ানা ট্রেন্স। তবে এটাকে গভীরতার শেষ সীমা বলা যাবে না, সমুদ্রের গভীরতা এর থেকেও অনেক বেশি, কারণ আজ পর্যন্ত আমরা সমুদ্রে থাকা মাত্র 5% প্রাণী আবিষ্কার করতে পেরেছি। 95% আমাদের অজানাই থেকে গিয়েছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ।